স্পাউস ভিসা স্পন্সর করার ক্ষেত্রে আবেদনকারীর বার্ষিক ইনকাম থাকতে হবে 18,600 পাউন্ড। 2012 সালের জুলাই মাসে হোম অফিস এই নিয়মটি চালু করেছিল। এরপর এক পর্যায়ে এই নিয়মটির বিরুদ্ধে আদালতে আপিল করা হয়। তবে শুক্রবার এই আপিলের রায়ে হোম অফিসের বিধানের পক্ষেই মত দিয়েছেন কোর্ট অব আপিল। এদিকে এই রায়কে অমানবিক বলে মনে করছেন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞরা। এছাড়াও আইনজ্ঞরা কথা বলেছেন ইংলিশ টেস্ট সার্টিফিকেট জালিয়াতি মামলা নিয়েও। বিস্তারিত জানাচ্ছেন কামাল মেহেদি, ক্যামেরায় ছিলেন সুভাষ দাস। ব্রিটিশ নাগরিক তার স্পাউসকে স্পন্সর করতে হলে বছরে 18,600 পাউন্ড ইনকাম দেখাতে হবে, আর এটা শুধুমাত্র নন ইউরোপিয়ান স্পাউসদের জন্য প্রযোজ্য। হোম অফিসের নতুন আইনটি 2012 সালের 9 জুলাই থেকে কার্যকর হয়। 2013 সালের জুলাইয়ে হাইকোর্টের জাজ নতুন আইনকে অযৌক্তিক বলে মন্তব্য করলেও শুক্রবার কোর্ট অফ আপিলের জাজ সরকারের পক্ষে রায় দিয়েছেন। অনাকাঙ্ক্ষিত রায়ে সন্তুষ্ট হতে পারেননি ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞরা। আনফরচুনেটলি আমরা আমার দৃষ্টিতে ন্যায্য কোনো রায় পাই নাই। রায়ের মধ্যে যারা মেনশন করছেন এই আইনটা ডিসক্রিমিনেটরি, যারা লো ইনকামে আছে ওরা এইটা থেকে সাফার করবে। ইভেন মেনশন করা হয়েছে থাউজেন্ডস অফ ফ্যামিলি উড বি সেপারেটেড ফ্রম দেয়ার ওয়াইফ অ্যান্ড চিলড্রেন অ্যান্ড হাজব্যান্ড। এখন রায়ে বলা হয়েছে যে এইটা সরকার ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য এটা লফুল আছে, যার কারণে এটা সরকারের পক্ষে রায় দেওয়া হয়েছে। এখন এটা আপিল হবে, উপরের কোর্টে যাবে, কিন্তু সাফারিংটা কন্টিনিউ বাড়বে আমাদের। কিন্তু আমি কি বলবো, আমি নিজেই খুব ফ্রাস্ট্রেটেড এই রায়টা পড়ার পরে। এখন মেম্বার্স অফ দ্য পাবলিককে আমি বলবো, যদি আপিল প্রসেসে আমরা হেরে যাই তাইলে লাস্ট রাস্তাটাই হচ্ছে কি আমরা রাস্তায় নামতে হবে। এই জাজমেন্ট থেকে আমরা ক্লু নিতে হবে। ডিসক্রিমিনেটরি আইন, মডেস্ট ইনকামের মানুষ সাফার করবে, রাস্তায় নামতে হবে, ডেমনস্ট্রেশন করতে হবে এই আইনের এগেইনস্টে। কোর্ট অফ আপিলের রায়ের অপেক্ষায় থাকা আবেদনপত্রগুলো এখন প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। তবে ব্যারিস্টার তাজউদ্দিন শাহ মনে করছেন, কোর্ট অফ আপিলের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা হলে সেই পর্যন্ত ওই আবেদনগুলো ঝুলিয়ে রাখা হবে। ব্যারিস্টার তাজ জানান, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট জালিয়াতির কারণে স্থগিত থাকা কলেজ ও ইউনিভার্সিটির লাইসেন্স যদি বাতিল হয়ে যায়, তবে সেই সঙ্গে জালিয়াতির মাধ্যমে সার্টিফিকেট প্রাপ্ত স্টুডেন্টদের ভিসাও বাতিল হয়ে যাবে। ক্লাস কন্টিনিউ করেন, কলেজের সাথে যোগাযোগ রাখেন আনটিল ইজ ফুললি রিভোকড। আর যাদেরই কলেজ রিভোক হয়ে গেছে আপনাদের হাতে 60 দিন সময় আছে, এর ভিতর আপনারা নতুন একটা কলেজ খুঁজতে হবে। আর যারা ফলস ডকুমেন্ট ইউজ করছেন, সার্টিফিকেট সাবমিট করছেন, ওনাদের খুব খারাপ অবস্থা। এটা হোম অফিস ইনভেস্টিগেশনে যাবে, 320 আন্ডারে রিফিউজ করবে, ক্রিমিনাল চার্জ আসতে পারে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট জালিয়াতির অভিযোগে প্রায় 57টি কলেজ ও 3টি ইউনিভার্সিটির লাইসেন্স স্থগিত রয়েছে। অভিযোগটি নিয়ে আরও তদন্ত চালাচ্ছে হোম অফিস। এদিকে ইমিগ্রেশন আইনের আরও প্রায় 11টি পরিবর্তন হয়েছে বলে জানালেন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ নাশিদ রহমান, যা 11 জুলাই থেকে 1 আগস্টের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে। টিবিএসডব্লিউ এবং ছাত্ররা যে ইন কান্ট্রি সুইচ করতে পারতো সেটার উপরে বিধিনিষেধ আনা হচ্ছে। জেনুইন বিজনেসম্যান এবং ট্র্যাক রেকর্ড না থাকলে তাদেরকে সুইচ করতে দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি পরীক্ষার জন্য কেমব্রিজ, ইসল এবং ট্রিনিটি এটার কিছু পরীক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র ইন কান্ট্রি লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে। EX1 নামে যে আমাদের ধারাটা ছিল 18,600 এক্সেপশন, সেখানে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং পার্টনার হিসেবে যারা অ্যাপ্লাই করবে 18,600 পাউন্ডের যে থ্রেশহোল্ডটা ছিল সেই ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। তবে আজকে আপনারা জানেন যে জাজমেন্ট চলে আসছে। এই জাজমেন্টের আলোকে ওই পরিবর্তন কিভাবে কার্যকর করা হয় সেটা আমাদের সামনের দিকে তাকিয়ে দেখতে হবে। কামাল মেহেদি, চ্যানেল টেলিভিশন নিউজ, লন্ডন।